আসেন এবার কুইজ প্রতিযোগিতা হোক। এই কুইজের জন্য আপনারা প্রস্তুত আছেন? আজকের আলোচনা থেকেই পুরস্কার দেব এবং প্রশ্ন করব। আজকের আলোচনা আরেকবার হাইলাইটস আকারে আপনাদেরকে বলি। আজকের আলোচনায় আমার সাবজেক্ট ছিল কোরআন আল কারীম থেকে ঈমানের পুরস্কার। আমি প্রশ্ন করব ভাই, আমার আলোচনায় যা করেছি এখন প্রশ্ন করব, আপনারা লক্ষ্য করবেন হাত কারা কারা তোলে। জান্নাতে জাহান্নামে দেওয়ার পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজির হাদিস নবীজিকে বলেছিলেন যে দাড়িপাল্লা কায়েম করা হবে। দাড়িপাল্লা কায়েমের সময় বান্দার পাল্লার মধ্যে নেকি আর বদির খাতা তুলে দেওয়া হবে। আমি জানতে চাই ওই বদির খাতার সংখ্যা ওই বান্দার বাম পাল্লায় ছিল কয়টা? না, উত্তর আমি চাই নাই, হাত দেখতে চাইছি। হাত তুলছেন অনেকেই, মেহেরবানি করে কষ্ট না পেলে দাঁড়িয়ে যান। হাত তোলা লোকগুলো একটু দাঁড়ান। না, ছোটরা বসো, মুরব্বীরা 1 2 3 4 5 বাস ক্লোজ, আর নিব না। 5 সেকেন্ড হয়ে গেছে, আর নিব না। এই মুরব্বী একটু সামনে আসেন, আপনি এখানে আসেন। আপনার নাম কি বলেন? আপনি কি করেন? মাশাআল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন যারা করে খায়, কাজ করে খায়, কর্মঠ, যারা আলসা না, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ নাই? ইনি আল্লাহর বন্ধু ঘোষণা দিচ্ছেন নবীজি। আপনাকে প্রশ্নটা করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমরা এখানে ক্লোজ করে দেব। বিসমিল্লাহি, আপনি বলুন যে তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একটা ব্যক্তিকে ডাকা হবে, সেই ব্যক্তিকে 2টা পাল্লার মধ্যে বদির খাতা নেকির খাতা তুলে দেওয়া হবে। আপনি বলুন তো ওই বাম পাল্লার মধ্যে খাতার সংখ্যা থাকবে কয়টা? মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটু দাঁড়ান, বলুন তো ওই খাতা কত মোটা হবে? কত মোটা? আমি বলেছি হাদিসে নবীজি বলেছেন। কেউ কি বলতে পারবেন? দাঁড়ানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখের দৃষ্টিসীমা যতদূর যাবে এত বড় বড় এক একটা খাতা হবে। খাতার সংখ্যা হচ্ছে 99টি। যেহেতু আপনি আমার মূল প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে আমরা বিজয়ী ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ। আর সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আপনারা বসে পড়ুন, একবার তাকবীর দিন, লিল্লাহে তাকবীর। ইনার নামটা লিখে নেন, ইনার নামটা। আপনি স্টেজে চলে আসেন, আপনি স্টেজে চলে আসেন। মা বোনদের কাছে ভলেন্টিয়ার চলে গেছেন। মা বোনরা, আমার শরীফুল ভাই যে ওয়াজ করতেছিলেন বললেন যে মা বোনরা কিন্তু গায়ে না পারলেও চাপার জোরে কিন্তু তারা খুব পারে। এই জন্য বিচারকদেরকে একটু ওই জায়গায় সচেতন হওয়া লাগবে যে হাত তোলা অথবা লিখিত তাদেরকে কিভাবে করবেন আমি বুঝতে পারছি না। তাদের কাছে একটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের মাধ্যমে আপনারা সিলেকশন করবেন ঠিক এইভাবেই যে 5 সেকেন্ডের ভেতরে কারা হাত তোলে, এবং ওই 5 সেকেন্ডের ভিতরে 5 জন 6 জন যারাই হোক, প্রথম যাকে প্রশ্ন করবেন সে যদি পারে তাহলে তার উত্তরটা নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে নিয়ে আসবেন। আর যদি সে না পারে সেকেন্ড ম্যানের কাছে যাবেন। এভাবে করে আমি প্রশ্ন করছি, মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান। সারা জীবন যা করছেন, মাহফিলে এসে শুধু গেবত করেন স্বামীর নামে। এসে বলে ও বউ, এ বলে কি লো বউ, কি হয়েছে? আপনারা কি পাবনার ভাষা বোঝেন? আপনার আঞ্চলিক ভাষা বোঝেন? আমারও দেখি সে আরাম করেই কথা কয়। এক বউ আসি কয়, বউ কি হয়েছে? আমার মিনসি আর কোষ নেই বউ, সারা জীবন পরিয়ে গেলাম, একটা শাড়িও কিনে দেয় না, দেখ সিরা শাড়ি পরিয়ে আইছি। খালি স্বামীর নামে গেবত, আছে না নাই? মা বোনদের জন্য প্রশ্ন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন গালি খাওয়ার পর যখন গালি উত্তর পাল্টা না দিয়ে চুপ করেছিলেন, তার ভিতরে যে খাসলাতটা ছিল গালির উত্তর না দেওয়া, গালির উত্তরে সালাম দেওয়া, আল্লাহ পাক ওই সময় এই গুণের কারণে কোন নামের ওসিলায় তার উপরে আল্লাহ পুরস্কার দিয়েছিলেন? এই নামটা কি ছিল আল্লাহর? উত্তর নিয়ে দ্রুত চলে আসুন। যেই ব্যক্তি গালি খাওয়ার পরে গালির উত্তর গালি দিয়ে না দিয়ে সালাম দিয়ে চলে আসবে, আল্লাহ পাক ওই বান্দাদেরকে কোন নামের ওসিলায় কি করবেন? এই নামটা কি? আমি বলেছিলাম আল্লাহ কোন নামের ওসিলায় গালি খাওয়ার পরেও গালির উত্তর না দেওয়া বান্দাকে ভালোবাসবেন, ওই নামটা কি? আল্লাহর গুণবাচক নাম। উত্তর পেলে দ্রুত চলে আসুন। উত্তর পেয়েছে? কেউ পারে নাই? আচ্ছা আচ্ছা, কেউ পারেনি, প্রশ্নটা কেউ পারেনি। তাহলে তো আমার মনোযোগী ছিলেন আপনারা। আপনাদের ভিতরে কেউ পারবেন? মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, দেখছেন এরা সবাই পারছে। আল্লাহু আকবার।
এই তো দেখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নিজে বলছে দুইটা মেয়ে মানুষ একটা পুরুষ। কথা কয় না? যতই লাফালাফি করো জায়গা মতো এসে কায়। কথা বলেন ঠিক কি না? মা বোন, তাদের জন্য আরেকটি প্রশ্ন করা হোক। আরেকটি প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সেরা বানাবেন, আল্লাহর বন্ধু বানাবেন, আমাদের পেছনের গুণাগুলোকে আল্লাহ বদল করে দিবেন। ইমানের পাশাপাশি আর একটা আমল করতে হবে, সেই আমলটা কি? আমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ বদল করে দেবেন, ইমান আনতে হবে, কিন্তু ইমানের সাথে আরেকটা আমলের কথা আল্লাহ বলেছেন, সেই আমলটা কি? আমি 10 নম্বর পয়েন্টে আলোচনা করেছি, শেষ পয়েন্ট। কেউ পারছে? উত্তর পাওয়া গেছে? নাম লিখে নিয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ, উত্তর পাওয়া গেছে। উত্তর কি বলছে? তওবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা। শেষ পয়েন্টে আমি এই কথাই বলেছি। আল্লাহ বলেন ঈমান আনো, পাশাপাশি তওবা করো, আমি আল্লাহ পেছনের সব গুনাহকে বদল করে নেকি বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুইজন প্রতিযোগীকে পুরস্কার দিয়ে ধন্য করব। আপনারা খুশি না বেজার? এই রকম আয়োজন প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।